আমাদের নৌকা ছুটে চলেছে, খুব সুন্দর পরিবেশ। হেই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। আজকে আমি আর আমার ফ্রেন্ড যাচ্ছি পাটুলে ঘুরতে। শুনেছি পাটুলে অনেক পানি এসেছে, তাই আমরা যাচ্ছি দেখতে এবং আপনাদেরকে দেখাতে। তো আপনারা যারা পাটুলে যেতে চান তারা যে কোনো স্থান হতে নাটোর মাদ্রাসা মোড়ে আসবেন। নাটোর মাদ্রাসা মোড় হতে বগুড়ামুখী রাস্তায় উত্তরা গণভবন হয়ে খুব সহজেই যেতে পারবেন পাটুলে। তো আমরা এর মধ্যে চলে আসলাম পাটুল বা হালতির বিলে। পাটুলের রাস্তার দুই পাশে অনেক পাট জাগ দিয়েছে, সেই পাট থেকে আঁশ ছড়ানোর মহোৎসব চলছে। আর সেই সোনালি আঁশ পাটের গন্ধ চারদিকে খুব ভালোভাবেই ছড়িয়ে পড়েছে। আজকের পরিবেশটা অনেক রোদোজ্জ্বল, আকাশে রোদ উঠেছে। তবে পাটুলের আসল সৌন্দর্য ফুটে ওঠে বৃষ্টির সময়, আকাশে মেঘ থাকলে। আর সেই সাথে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে সারি সারি নৌকা। রাস্তা দিয়ে যেতে লাগলে নৌকার মাঝিরা আপনাকে আমন্ত্রণ জানাবে নৌকায় ঘোরার জন্য। অবশ্য ফ্রি না, টাকার বিনিময়ে। আমরা দুই বন্ধু রাস্তা দিয়ে যাচ্ছিলাম পানির মধ্যে দিয়ে। পানির গভীরতা কতটুকু প্রথমে বুঝে উঠতে পারি নাই, পরে ধীরে ধীরে যাচ্ছিলাম এবং খুব ভয় লাগছিল, কারণ দুই পাশে খাদ আর মধ্যে রাস্তা। এই পানিতে ডুবে থাকা রাস্তা দিয়ে যেতে খুবই ভালো লাগছিল আমাদের। আমরা খুব এনজয় করছিলাম মোমেন্টটা। আরে ভালো পানি তো, নিচে পড়ে গেলাম আমার বাসায়। যাবো আর কে রে, সেদিন তো কম পানি দেখলো। কে কিনে ফেলা ভাই, সামনে আসেন। ও সামনে বেশি পানি। গাড়িটা একটু সামনে আনেন নাকি আমরা বালটাও ভয় করে আমার, একবার পড়লে এই গাড়ির তোলা মুখের বুকের কথা 150 কেজি ওজন। আরে এই জগৎ ভিডিও হচ্ছে তো। খুব আনন্দ। কিছুক্ষণ আগেই বলতেছিলাম পাটুলের আসল সৌন্দর্য ফুটে ওঠে বৃষ্টি হলে। তো সৃষ্টিকর্তা আমাদের সেই সুন্দর মুহূর্তটা দেখানোর জন্য হয়তো বৃষ্টি শুরু করে দিয়েছে। আমরা বৃষ্টির মধ্যে চারদিকে পরিবেশটা দেখতেছিলাম, খুবই অসাধারণ লাগছিল।
এখন আমরা নৌকা ভাড়া করে নৌকাতে করে ঘুরবো, কারণ পাটুলে সে নৌকাতে না ঘুরলে তার আসল সৌন্দর্যটা আসলে আপনারা উপলব্ধি করতে পারবেন না। নৌকা ভাড়া করার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, কারণ এখানে নির্দিষ্ট কোনো দাম নেই, যার কাছ থেকে যা নিতে পারে। সেই জন্য অবশ্যই দাম দর করে উঠবেন, নয়তো ঠকে যেতে পারেন। মামা তাহলে কও তোমার কিরকম লাগতেছে পাটুল? আমি খুব খারাপ লাগছে। তাই তো মামি কি আসলে? মামির সাথে আমি একটু ঘুরতাম, যে স্বামী আনার নিচে বসে দুজন গল্প করতাম। ঠিক আছে, আমরা অবশেষে নৌকাতে উঠছি। হ্যাঁ, এখন নৌকা ভ্রমণ করবো। ভালোই পানি আসছে। আমাদের নৌকা ছুটে চলেছে, খুব সুন্দর পরিবেশ। বৃষ্টির পরে আমরা নৌকাতে করে ভ্রমণ করছি, আর বৃষ্টির পরের পরিবেশটা একবার দেখুন, কি চমৎকার। আমার একটা গান বলো। গান বলবো, মামির সাথে ছাড়া আমার গান হয় না। আমার মানে সুরই আসতেছে না মামিকে ছাড়া। এটার জন্য খুব দুঃখিত আমি। এটার জন্য আমি খুব দুঃখিত। খুব শীঘ্রই দেখতে পাবে ইনশাল্লাহ। আমার মামি কবে আসবে? হ্যাঁ? আমার মামি কবে আসবে? আসবে। তোমার তো মামির অভাব নাই। এদিকে সেদিকে মামি। ঠিক আছে? সুন্দর মিয়া যেটা দেখবে ওটাই তোমার মামি। তাহলে ঠিক আছে। বিলের মধ্যে দূরে গ্রামগুলো যেন পানির উপর ভেসে রয়েছে। দূর থেকে দেখতে ভাসমান গ্রামের মতোই লাগবে আপনাদের। এরকম 4টি গ্রাম রয়েছে। আপনারা যদি নৌকা ভাড়া করেন তবে নৌকার মাঝিরা আপনাদেরকে এরকম 4টি গ্রাম ঘোরাবে এবং 0 পয়েন্টে নিয়ে গিয়ে কিছু সময় বিরতি দিবেন। আমরা এখন 0 পয়েন্টের দিকে যাচ্ছি। সেখানে আসলে এর আগেও আসছি, দেখার মতো তেমন কিছু নেই। টাকলা মুরাদ রকি, তারপরে আমাদের কাইটে চিকনা আলী, এগুলো থাকলে কেমন হতো? খুব মজা লাগতো। এর আগে আমরা আসছিলাম তো সেই মজা লাগছিল, কিন্তু এখন সবাই বিয়ে শাদী করে আর কেউ নাই। আমি আর তুই একমাত্র জীবিত, সবগুলো মৃত।
আমার মামাকে দিয়া গাড়ি ধোয়াচ্ছি। আমার মামা পুলিশ তো, খালি গাড়ি ধরে ধরি অন্য সময় টাকা লাই, তাই আজকে মামাকে দিয়া গাড়ি ধোয়া তার প্রতিশোধ নিচ্ছি। ঠিক আছে। আশা হচ্ছে না। করবে না বস বস ভাই গাড়ির উপর পড়েন না, খবরদার, তাহলে কিন্তু মাথা পাচ্ছি। আরে যা দূরে যা। না দূরে তোমার ভয় করা তো সাঁতার জানি না। সাঁতার জানি না। আরে ময়লা পানি। আরে দূর থেকে ডেটে যাবো একটা পানি রে। ওই দা দেখ অটো কলা বা দূর গেছে, তুই যাইতে পারবি না। আমি সাঁতার জানি না, তাও তো আমি যাইতে পারবি। যা মামা তুই যা। না তুই যা। যা। আরে করে পানির গন্ধ, পানির প্রচন্ড গন্ধ। থাক এই পানির মধ্যে না নামাই ভালো। পানির প্রচন্ড গন্ধ। একবার ডিসপ্লে টাচ করতে তাহলে হবে। পানির প্রচন্ড গন্ধ, একদম পাট পচা গন্ধ।